নমস্কার বন্ধুরা, শতদল অ্যাকোয়াটিক প্লান্টেশনে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি কথা বলবো কিছু পদ্ম সম্বন্ধীয়। আজকে পদ্ম যে আমি করছি এবং সেই পদ্ম ফুলগুলি কিভাবে আমি ধরাচ্ছি, আর পদ্ম ফুলগুলো যে এত এত সুন্দরভাবে ফুটছে, তার বিশেষত্ব হচ্ছে কিছু সার বা ট্রিক্স। সেই সার সম্বন্ধীয় আমি কিছু কথা বলবো, যে সারগুলো আমি এই যে ছোট্ট ছোট্ট গামলাতে কতটা রেশিও পরিমাণ আমি ব্যবহার করছি এবং কি কি সার ব্যবহার করছি এবং কোন সময়ে কোন সারটা দিলে যে ফুলগুলি এত সুন্দরভাবে ফুটছে, সে সম্বন্ধীয় আমি কিছু কথা বলবো আপনাদের আজকে। আচ্ছা, আজকে আমি কিন্তু এই একটা পদ্ম গাছ বা পদ্ম আপনার টাব নিয়ে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন 12 ইঞ্চির একটা টাব। এই টাবটাতে কিন্তু কয়েকদিন আগেই লাগানো গাছ, তার মধ্যেই দু একটা কুড়ি চলে এসেছে। এই যে এই লাগানোর পরে দেখেছেন আপনারা যে আমি কিন্তু আগে কিন্তু সামান্য কিছু সার প্রয়োগ করেছি এই মিডিয়ার সঙ্গে। এবার আরো একবার আমি বলে দিই, এই যে ধরুন এইটা যদি টবটার হাইট হয়, এটা ঠিক মাত্র ওই 20%-এর মতো আমি কিন্তু ভার্মি কম্পোস্টের বা গোবর সারের একটা লেয়ার দিয়েছি। ঠিক তারপরেই ঠিক তার 4 ইঞ্চির মতো আমি কিন্তু মাটি দিয়েছি। ঠিক আছে, যে কোনো মাটি ব্যবহার করবেন, এখানে পদ্মের ক্ষেত্রে কোনো সেরকম কোনো ক্লাসিফিকেশন নেই। আর ব্যাপারটা হচ্ছে বালি মাটি বা পাথুরে মাটি না হলেই হচ্ছে। ঠিক আছে, যে কোনো গার্ডেন সয়েল আপনারা ব্যবহার করতে পারেন। পুকুরের পাঁচ যদি হয়েছে তাহলে অতি অবশ্যই ভালো, আর সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট হয়। আজকে কিছু সার আমি কিন্তু আপনাদের আবার পরিচয় করিয়ে দেবো, এবং সেই সারগুলি কতটা পরিমাণ এক একটা টবের ক্ষেত্রে কতটা রেশিও দিলে যে ফুলটা আরো ভালো হয় এবং ফুলটার সাইজ ভালো হবে এবং প্রচুর পাতা হবে, সেটার জন্যই কিন্তু আজকের মেন টপিক। এই পদ্ম গাছের কিন্তু বিশেষ ভূমিকা রাখে এই হিউমিক অ্যাসিড। সেকেন্ড উৎপাদন হচ্ছে আমাদের এই সিউইড। এই সিউইড কিন্তু আপনার অনুখাদ্য হিসেবে কাজ করে এবং গাছের কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেয়। আচ্ছা, আমি দেখুন নিয়ে নিয়েছি হিউমিক অ্যাসিড এবং এখানে সামান্য একটু সিউইড নিয়ে নিয়েছি। আরেকটা বিষয় মনে রাখবেন যে এই যে পাত্রটির এই যে জলটা আছে না, এই জলে কিন্তু কোনো রকম ভাবে কোনো সার আমরা দেব না। ঠিক আছে, কারণ একটা জিনিসও ভালো করে জানেন যে পদ্ম গাছের ক্ষেত্রে কিন্তু স্প্রে করা যায় না। পদ্ম গাছের যে কিউটিক্যাল মোমটা থাকে সেটার কারণে কিন্তু স্প্রে বা জল ধরে না। তো সেক্ষেত্রে বলে রাখি, এই জলে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমরা কোনো সার দেবো না। যা দেবো ওই যে ওই মাটিটা আছে বা মিডিয়াটা আছে সেটার মধ্যে ঢুকিয়ে দেবো। তো সেইখানে কিভাবে দেবো, আজকে আমি নিয়ে নিয়েছি দেখুন একটা খবরের পেপার। ঠিক আছে, এবং সেখানে দেখুন আমি সামান্য এটার জন্য হিউমিক অ্যাসিডটা একটু বেশি হলেও কোনো অসুবিধা রাখে না, কারণ হিউমিক অ্যাসিডের সেরকম কোনো ক্ষতি হয় না। এটার জন্য দেখুন আমি সামান্য ওই 1 চিমটের থেকে একটু বেশি এই গাছটি বা এই টবটির ক্ষেত্রে, এবং সেখানে আমি নিয়ে নেব সামান্য কয়েকটা সিউইড। হ্যাঁ, এই যে 10-12 থেকে 20টা দানা এই সিউইড আমি নিয়ে নিয়েছি, এবং এর সঙ্গে দেব সামান্য একটু ডিএপি। ডিএপি ভালো করে জানেন যে গাছের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসতে সাহায্য করে। অর্থাৎ এই যে গাছটিকে আমরা এই যে হিউমিক অ্যাসিড দিলাম, সেক্ষেত্রে রুটটা কিন্তু খুব তাড়াতাড়ি বাউন্স করবে, এবং অনুখাদ্য হিসাবে কিন্তু এখানে আমরা মাইক্রো নিউট্রিয়েন্টস দিয়ে দিয়েছি সিউইড। তারপরেও আমরা কিন্তু সামান্য একটু ডিএপি দেবো, যাতে গাছটা কিন্তু সামান্য একটু ঝোপালো হয়, এবং খুবই কম পরিমাণে দেবো। দেখে নিয়ে আমরা কতটা পরিমাণ দিচ্ছি দেখে দিচ্ছি। এই যে ডিএপি, সেই ডিএপির কিন্তু আমি এই সামান্য এই কটা দেখুন 1 চিমটে, এই যে এটাকে নিয়ে আমি কিন্তু এটাকে দেখুন নিয়েছি, এটাকে ঠিক পুড়িয়ার মতো করে দেবো। দেখুন এই যে পদ্ম গাছের ক্ষেত্রে যেটা হয়, শেকড় কিন্তু এই বা এই কিনারা কিনারা বরাবর কিন্তু যায়, এই কিনারায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু যে শেকড়, সে শেকড় থেকে একটু সামান্য দূরে এই পুড়িয়াটি দিয়ে দেবো। বাস, এটা ঠিক এই আঙুল দিয়ে চেপে এরকম করে পদ্ম গাছের ভেতরে মাটিতে দিয়ে দিলাম।
আর এই যে অ্যাজোলা গুলো দেখছেন, এগুলো ডাইরেক্ট সানলাইট পাওয়ার ক্ষেত্রে কি হয়, জলটা খুব গরম হয়ে যায়। যতদিন না পর্যন্ত আমাদের এই টবটা পাতাতে মানে ভরপুর হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই জলটা খুব তাপ থাকার কারণে অনেক ক্ষেত্রে সমস্যা আছে। সেই জন্য কিন্তু আমি কিন্তু সামান্য কিছু অ্যাজোলা দিয়ে দিয়েছি। এটার ক্ষেত্রে আরো একটা সুবিধা হয়, মশার লার্ভা থেকে কিন্তু বাঁচা যায়। ঠিক আছে, মশা কিন্তু হয় না এই জমা জলের ক্ষেত্রে। মশাটাও কিন্তু একটা বড় একটা ম্যাটার রাখে। তো সেক্ষেত্রে এই যে অ্যাজোলাটার ক্ষেত্রে মশাটা কিন্তু হয় না। বাস এই অবস্থা থেকে এখন কিন্তু মোটামুটি দিন 15-20 আমরা কিন্তু দেখবো যে গাছটার কি রেজাল্ট হচ্ছে। তারপরে ঠিক গাছ দেখে আমরা কিন্তু সার প্রয়োগ করব। এরপরেও আমরা দেখব যদি ফুল না আসে, তো সেক্ষেত্রে কিন্তু আজকে গাছ ঝোপালো করার ক্ষেত্রে ডিএপি একটু সামান্য ব্যবহার করতেই পারেন। পরবর্তীকালে এমনও গাছ হয় যে গাছগুলিতে দেখবেন ফুল আসতে চাইছে না বা ফুল হচ্ছে না, গাছ ঝোপালো হয়ে যাচ্ছে, ফুল আসছে না। হ্যাঁ, কিন্তু সেটা জেনে রাখতে হবে কিন্তু হাইব্রিড যেন টিউবার বা হাইব্রিড টিউবার থেকেই আপনারা গাছটা করবেন। কোনো বীজ টিজ থেকে গাছটা করবেন না, কারণ বীজ থেকে গাছটা করা একটু চাপের, কারণ ফুল পেতে একটু দেরি হয়। পরবর্তীতে আমি দেখাবো বীজ থেকে কি করে চারা তৈরি করা যায় বা গাছ তৈরি করা যায়। তো সেক্ষেত্রে বলে রাখি, আজকের কিন্তু এই যে টিউবার থেকে গাছটা করবেন এবং সেটা দেখবেন ভালো রেজাল্ট আসবে। আর ঠিক এইভাবেই কিন্তু সারগুলো দিয়ে থাকবেন। আর পরবর্তী ক্ষেত্রে কি হবে দেখবেন, যখন প্রচুর পরিমাণে পাতা হয়ে যাবে, ফুল আসতে চাইছে না, সামান্য একটু পটাশ সার কিন্তু ব্যবহার করতেই পারেন। পটাশ কিন্তু খুব ভালো কাজ, লাল পটাশটা। সেখানে দেখবেন খুব তাড়াতাড়ি ফুল আসতে সাহায্য করবে। কিন্তু খুব বেশি মাত্রায় দেবেন না, সামান্য একটু। সবসময় যে কোনো সার আপনারা প্রয়োগ করলে সামান্য একটু দিয়ে কিন্তু প্রয়োগ করবেন, দেখবেন যে কি রেজাল্ট আসছে। কারণ সব থেকে ব্যাপারটা হচ্ছে, আজকে আমরা গাছ করছি, সব থেকে বড় বিষয় যে আমরা হাতে কলমে যত কিছু হোক, সেটার কিন্তু রেজাল্ট আপনারাই কিন্তু পরবর্তীকালে এমনও হতে পারে যে আমাকেই বলবেন যে দাদা এটা করার পরে আমাদের কিন্তু গাছের এরকম রেজাল্ট হয়েছে। সেটাও কিন্তু আমার খুব ভালো লাগবে শুনলে। তো যাই হোক, শিখছি আমিও। হ্যাঁ হ্যাঁ, যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি বা শেখাচ্ছি। তো আমি যেটুকু ভাবে করেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তাছাড়াও আরো কোনো সমস্যা যদি বা গাছ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকের এই ছিল ভিডিও। আর এই ভিডিওটি দেখে কার কতটা উপকার হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। সঙ্গে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত প্রত্যেকদিন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবুজকে ভালোবাসুন, সবুজের সঙ্গে থাকুন। আজকের এই দবদাহ, দেখুন আজকের ভারসাম্য পরিস্থিতি প্রকৃতির, তো সেক্ষেত্রে দেখুন কত তাপ কিন্তু আমাদের পরিবেশে ছড়িয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু দায়িত্বটা কিন্তু পশু পাখির কিন্তু শুধু না, হ্যাঁ, আমাদেরও কিছু দায়িত্ব থাকে। আমরা দেখুন আজকে বাগান করছি, আজকে ঘর সাজাচ্ছি, তার পাশাপাশিও কিন্তু কিছু কিছু গাছ আমরা লাগাবো, যাতে কি হয় প্রকৃতির ভারসাম্যটা বজায় থাকে। হ্যাঁ, নমস্কার, সবুজ ভালোবাসা আপনাদেরকে। হ্যাঁ, ধন্যবাদ।